খুশি খুশি কইরে মা, দেখ আমি আসছি। কতদিন তোর বুকে নেই না, সাইমা বাবার বুকে আয়। খুশি এক পাও আগাবি না। মা দেখো বাবা আসছে, আমি বাবার কাছে যাই। তোরে বলছি না। কি ব্যাপার কেয়া, তুমি খুশি রে আমার কাছে আসতে দিতেছ না কেন? আমার মায়ের আমার কাছে আসতে দাও। একের তো আর দেখ উতলাই পড়তেছে, কোন দিকে এইভাবে আদর দাইতেছ মেয়েরে। কি কইতাছেন আব্বা আপনি এসব? বউ বাচ্চা ভালোতে বিদেশে যাই আসিলা, কোন দায়িত্বটা পালন করছো, কোন কর্তব্যটা পালন করছো? একজন প্রবাসী হইয়া আমার বউয়ের উপর, আমার সন্তানের উপর আমার যা যা দায়িত্ব আছে সব দায়িত্ব আমি পালন করছি। প্রতি মাসে ওদের খাওয়ানোর খরচ, পোশাকের খরচ, চিকিৎসার খরচ সব টাকা আমি পাঠাইছি। প্রতিনিয়ত ফোন দিয়া ওদের খোঁজ খবর নিছি। বিদেশে থেকে এর থেকে বেশি কোন দায়িত্ব পালন করতে পারো আপনি? কোনো দায়িত্বই পালন করো নাই। আমার মেয়ের নামে, নাতির নামে কোনো টাকা পয়সা তুমি পাঠাও নাই। ঘর খরচের টাকা ছাড়াও আপনার মায়ের অ্যাকাউন্টে আমি 12 লাখ টাকা পাঠাইছি। আরে ওটা মেলা পুরান কথা, তুমি কোনো টাকা পয়সা পাঠাও নাই। আব্বা তো ঠিকই কইছে, তুমি আমারে কোনো টাকাই পাঠাও নাই, তুমি তোমার মা বোনের টাকা পাঠাইছো। নিজের মায়ের শরীর স্পর্শ কইরা এত বড় একটা মিথ্যা কথা কইতে তোমার কলিজা কাঁপলো না? আমি যা কইতাছি সত্যি কইতাছি। এত সত্য মিথ্যা বুঝার কোনো ইচ্ছা আমার নাই। তোমার অ্যাকাউন্টে এতদিন আমি যে টাকা পাঠাইছি আমার টাকা আমার ফেরত দাও। আমি এখন এই বাড়ি থেকে চলে যাইতাছি। কোনো টাকা পয়সা ফেরত দেওয়ান যাইবো না। আমরা কি টাকার গাছ লাগাইছি? ওরে ভালোই ভালোই কইতাছি এইখান থেকে চলে যা, তা না হইলে কিন্তু একটা মাইরও মাটিতে পরপরা করে দিলাম। আপনি আমার বউয়ের বড় ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো। একটা ছোট ভাইয়ের সাথে এরকম আচরণ করতে আপনার একটুও কষ্ট লাগতেছে না? আর আপনারা বাপ পোলা মাইয়া তিনজনে মিলে কি বাটপাড়ি ব্যবসা শুরু করছেন নাকি? আমাকে বাটপার কইলো, এত বড় সাহস তোর, তুই আমার ঘরে বাটপার কইছস? তুই তোর মাইয়ার ঘরে যা, এই শালারা আমি দেখা। আমার খুশির কোথাও নিবা না। আমার বাবার কাছে যাইতে দাও। ও না না, তারা তোমরা কিছু বইলো না, তারা মাইরো না। খুশির নিবা না? হাত ছাড়ো কইতাছি। ওই বাড়ি গেছিলি? মা গেছিলাম আমার মায়াটার দেখতে, আমার পাওনা টাকাটা ফেরত চাইতে। উল্টা আমার উপর দোষ চাপাইছে। আমি নাকি আমার বউয়ের, আমার সন্তানের উপর কোনো দায়িত্ব পালন করি নাই। আমি নাকি ওকে খরচের কোনো টাকা পয়সা দেই নাই। এমন যাহা মিছা কথা কইতে পারছে? আরে আল্লাহর গজব পড়বো। এই দুনিয়াতে এখন আমার আর কিছু নাই। আমার বাচ্চাটা আমার লগে নাই, আমার বউটা আমার লগে যায়, আমার তো কোনো কুল কিনারা নাই। আমার মনে হইতাছে আমি মইরা চাই। অমন কথা কইস না পাগল। আমি যে দুঃখিনী মা, তোর এই বোনটা এখনো বিয়াও দিতে পারি নাই। আমাকে কথা ভাববি না, আমার কথা কেমনে না ভাইবা পারলি? আমি যখন প্রবাসে আসছিলাম সারাক্ষণ তুমগো লাগে মন কান্ত, তুমগো একটু দেখতে মন চাইতো। ভাবছিলাম দেশে যেহেতু আইসা পড়ছি, আমার খুশিরে লইয়া, কেয়ারে লইয়া, তোমরা সবাই লইয়া সুখে শান্তিতে থাকবো। কিন্তু আল্লাহ সে আমার কপালে এমন সুখ লেখা রাখছিল এটা আমি জানতাম না। যা হবারটা তো হয়েই গেছে, খালি মাইয়াটা আমাকে বংশের বাড়তি ওরে আনার চেষ্টা কর, আর সব জাহান্নামে থাক। তোমরা আমার বাবারে মারলা কেন? আমার বাবা ব্যথা পাইছে, আমি আইস খামু না, ঘুমামু না। তোমরা আমার বাবারে আইনা দাও। খুশি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছিস। আমি আজ আমার বাবারে ছাড়া কারো কথা শুনবো না। কি রে মা, বর্ষা তোর কোন ঝকাঝকি করতেছিস কেন? তোমার নাতনি ভাব দেখছো? বুঝায় কইতে হয়, বুঝছো? তুমি খাওয়া দাওয়া করে তারপর ঘুমাইতে যাও। না, আমি খাবো না, ঘুমাবো না। আর নানু ভাই, তুমি আমার বাবার গায়ে হাত তুলছো, তুমি আমার সাথে কথা বলবা না। তোর মেয়ের কথার অবস্থা দেখছো, তোর ভাষা শুনছো? আমি তো খালি ওর ভাবটা দেখতাছি, আর পাপের প্রতি ওর দরদ উতলায় পড়তাছে। কালকে সকালেই তোমার বাপের কাছে আমি নিয়ে যাবো, ভাত খেয়ে শুতে যাও। মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। তোমরা আমার বাবার মারছো, তোমরা সবাই খারাপ, তোমরা সবাই মিথ্যুক। আইতাছি।